এই রে, এ সময় আবার কে এলো বলো দেখি? দেখো তো গিন্নি। দেখছি দেখছি দেখছি। মহাজন শ্রী বেচুরাম বাটলিওয়ালা আমাদের পাঠিয়েছেন। এ গোপাল বাবু কোথায়? বেচুরাম বাটলিওয়ালা মহাজন? ও, এ তো সেই লোক যে আমায় দিন 15 আগে 10 টাকা দিয়েছিল ইলিশ মাছ কেনার জন্য। কিন্তু সেই লোকটা মহাজন লেঠেল পাঠিয়েছে আমার বাড়িতে। এ তো খুব একটা সুবিধের ব্যাপার বলে মনে হচ্ছে না। দেখি তো গিয়ে কি ব্যাপার বলো তো। বেচুরাম বাটলিওয়ালা বলে দিয়েছেন যে ধারের টাকা সুদ সমেত আজ বিকেলের মধ্যেই উনাকে ফেরত দিতে হবে। সে খবরটাই আপনাকে জানিয়ে গেলাম গোপাল বাবু। আচ্ছা, কি গো, ইলিশের কত করে দাম যাচ্ছে এখন? এবার মাছের জোগান খুব কম, তাই এক সেরের দাম 2 টাকা হয়েছে। এই রে, আমার পকেটে তো মাত্র 1 টাকা রয়েছে। এই যাত্রা তাহলে আর ইলিশ খাওয়া হলো না। যাই, আজ না হয় বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবো। কি ভাবছেন বাবু? না, ভাবছি ওই ইলিশ মাছের চেয়ে বেগুন ভাজার স্বাদ বোধহয় বেশি ভালো। চলি বুঝলে, কাল বরং বাজারে আসবো। সে তো হবে না বাবু, আপনার কথা আমি বুঝতে পেরে গেছি। আজ এই ভাই আপনাকে ইলিশ মাছ খাওয়াবে। এই লিন 10 রুপিয়া। না না, টাকা নেবো কেন? আর আপনাকে তো আগে কখনো দেখিনি এখানে। দেখবেন কি করে, আমি তো পিছলে মহিনাই এই রাজ্যে এসেছি। বেনারস থেকে। আমার নাম শ্রী বেচুরাম বাটলিওয়ালা। আমাকে আপনি নিজের ভাই মনে করতে পারেন। কারো দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না দাদা। এই নিন 10 রুপিয়া, পেট পুরে মছলি খান, বাস। না 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 না, তা হয় না, তা হয় না। এইসব ধার বাকির ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না, বুঝলেন? ও ইলিশ মাছ না খেলেও আমার চলবে। না করবেন না, না করবেন না, হে আমার মিনতি আছে গো। আচ্ছা, টাকা না হয় নিলাম, কিন্তু ফেরতের ব্যাপারটা? আরে কই বাত নেই দাদা, ভগবানের দয়ায় আমার অনেক রুপিয়া আছে, আরো হবে। পরে ওটা আমাকে ফেরত দিয়ে দেবেন, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি সামনের মাসের টাকা পেলেই আপনার এই টাকা ফেরত দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা দাদা, আচ্ছা, ভগবান আপনার ভালো করুক। হ্যাঁ, সত্যি কি আশ্চর্য ব্যাপার। এমন লোক আজকের দিনে আছে না? এত ভাবতেই কেমন যেন কষ্ট হয়। আমায় আমায় ছেড়ে দিন বাবু, আমায় ছেড়ে দিন। আমি আমি আপনার থেকে যে 5 টাকা ধার নিয়েছিলাম সেটা কালই ফেরত দিয়ে দেবো বাবু। হ্যাঁ, সে তো দিতেই হবে তোমাকে। ঠিক 17 দিন আগে তুমি 5 রুপিয়া নিয়েছিলে, তার মানে সুদে আসলে এখন সেটা 175 রুপিয়ায় দাঁড়িয়েছে। কাল ফেরত দিলে 18 দিনে সব মিলিয়ে তোমার 185 রুপিয়া দিতে হবে। হ্যাঁ, এত টাকা দিতে গেলে যে আমি মরে যাব বাবু, আমি মরে যাব। আমি আমি গরিব মানুষ বাবু, এত টাকা তো আমার নেই বাবু। দেখো ভাই, রুপিয়া ফেরত না দিলে কিন্তু আমি রাজা মশাইকে নালিশ জানাবো, তখন কিন্তু তুমি হাজতে ঢুকবে। হ্যাঁ, হুজুর, হুজুর আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে ছেড়ে দিন হুজুর, আমাকে ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ব্যবস্থা হতে পারে। বলুন বলুন বাবু বলুন, আপনি আপনি যা বলবেন আমি তাই করব, বলুন। তো তুমি তোমার 20 বিঘা জমিন আমাকে দিয়ে দাও। বাবু বাবু বাবু, ওটা দিয়ে দিলে যে আমাকে আমাকে বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে বাবু। ওগুলো আমায় না দিলে তোমায় যে রাজার জেলে পচে মরতে হবে। হ্যাঁ, না না বাবু, না না
আমি আমি দেব বাবু, আমি দেব। আমার আমার সব কিছু আপনাকে দিয়ে দেবো বাবু। এই যাও, ওর সব কিছু নিয়ে এসো, যাও যাও যাও। সত্যি গিন্নি, মাস পয়লায় মাইনেটা হাতে এলে মনটা একেবারে জুড়িয়ে যায়। তার সঙ্গে তোমার হাতে তৈরি এই কচি পাঠার ঝোল। তা দেখি আর দুটুকরো মাংস দাও তো আমায় দেখি। এই রে, এর সময় আবার কে এলো বলো দেখি, দেখো তো গিন্নি। দেখছি দেখছি দেখছি। মহাজন শ্রী বেচুরাম বাটলিওয়ালা আমাদের পাঠিয়েছেন। এ গোপাল বাবু কোথায়? বেচুরাম বাটলিওয়ালা মহাজন? ও, এ তো সেই লোক যে আমায় দিন 15 আগে 10 টাকা দিয়েছিল ইলিশ মাছ কেনার জন্য। কিন্তু সেই লোকটা মহাজন লেঠেল পাঠিয়েছে আমার বাড়িতে। এটা খুব একটা সুবিধের ব্যাপার বলে মনে হচ্ছে না। দেখি তো গিয়ে কি ব্যাপার বলো তো। বেচুরাম বাটলিওয়ালা বলে দিয়েছেন যে ধারের টাকা সুদ সমেত আজ বিকেলের মধ্যেই উনাকে ফেরত দিতে হবে। সে খবরটাই আপনাকে জানিয়ে গেলাম গোপাল বাবু। আচ্ছা বেটা, এই ছিল তোমার মনে? সুদ সমেত টাকা ফেরত নেবে বলেই সেদিন তুমি তাহলে অত আদিক্ষেতা করে আমায় ইলিশ কেনার জন্য 10 টাকা দিয়েছি? আচ্ছা, বিকেলে গেলেই বেটার মতলবটা আরো ভালো করে বোঝা যায়। গোপাল গোপাল গোপাল, বাঁচাও দাদা, বাঁচাও বাঁচাও দাদা, বাঁচাও। আহ, আমি মরছি নিজের জ্বালায়, এখন আবার তা কি হয়েছে কি তোমার? ওই মহাজন আমাকে সর্বশান্ত করে দেবে গোপাল, সর্বশান্ত করে দেবে। তোমায় তোমায় কিছু একটা করতে হবে গোপাল। তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো। আরে দাঁড়াও দাঁড়াও, আরে ওই লোকটা তো আমার পিছনেও লেগেছে। তার মানে ব্যাটার কাজই হলো এই। আচ্ছা, কি করা যায় কি করা যায়, ভাবি ভাবি ভাবি। ঠিক আছে, আগে ব্যাটার সাথে কথাটা তো বলে দেখি। আরে বসুন 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 গোপাল দাদা, বসুন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, ব্যাটা আমার নামটাও জেনে গেছে দেখছি। আসলে কি বুঝলেন দাদা, আমি গরিব মানুষ আর আপনিও ভদ্রলোক, মানে ভদ্রলোকের তো এক কথা নাকি, তাই না? আমার আর কিসের কথা? কথা তো আপনার। কি বলতে চান দেরি না করে খোলাখুলি বলেই ফেলুন। ये हुई ना बात, हाँ? আমার ওই রুপিয়া ফেরত চাই গোপাল দাদা। ও, ওই 10 টাকা? হ্যাঁ হ্যাঁ, এই নিন, আমি নিয়েই এসেছি। হ্যাঁ, আরে আরে করেন কি, দেখুন দেখুন গোপাল দাদা, দেখুন আমি ব্যবসায়ী মানুষ, আমার তো ধার বাকিরই কারবার, বুঝলেন কি না? তো ওই 15 দিনে 10 টাকার সুদ হলো গিয়ে এই 150 রুপিয়া, মানে আপনি আজ আমায় পুরো 160 রুপিয়া ফেরত দিবেন বাস। 160 টাকা? বলি, আমায় দেখে কি আপনার উল্লুক কিংবা জলপরি বলে মনে হচ্ছে নাকি? যে আপনি যা টাকা চাইবেন তাই আমায় ফেরত দিতে হবে? এটা হয় না। এই মুখ সামলে কথা বলবে। এই কি মারবে নাকি? থাম, देखिए গোপাল দাদা, देखिए আপনি যে রুপিয়া নিয়েছিলেন তা সুদ হয়েছে যা, সে আমি যেমন করেই হোক আদায় তো করবই, এই তো हमारा কাম আছে। হ্যাঁ, এই ব্যাটা তো মোটেই সুবিধের লোক নয়। ওই লেঠেল গুলো যদি আমার ভুঁড়ির উপর 2-4 ঘা লাঠির বাড়ি মারে তো ফেটেও যেতে পারে। না না, আগে তো এখান থেকে বেরোই, পরে ভেবে দেখা যাবে। কি ভাবছেন দাদা? না না, তেমন কিছু নয়। আসলে এক্ষুনি তো অত টাকা আনিনি। আপনি কাল আমার বাড়িতে চলে আসুন। টাকাও ফেরত পেয়ে যাবেন, একটু খাওয়া দাওয়াও করে যাবেন। ये हुई ना बात। আচ্ছা আচ্ছা দাদা, কাল দুপুরে আমি আপনার বাড়িতে চলে যাব, তবে আগামীকাল আপনাকে কিন্তু আর একদিন বেশির জন্য সব মিলিয়ে 170 রুপিয়া দিতে হবে দাদা। হ্যাঁ, তাই হবে। এখন আমি চলি, কেমন?
আমি খোঁজ নিয়ে জেনেছি ওই গোপাল নাকি বহু চালাক আদমি আছে। ওকে জব্দ করলে সবাই আমাকে ডরাবে। আরে গোপাল দাদা, ও গোপাল দাদা, দাদা ভাই, আরে গোপাল দাদা, ও গোপাল দাদা, দাদা ভাই, আরে গোপাল দাদা, কি চাই? হ্যাঁ, কি চাই? গোপাল দাদাকে একটু ডেকে দিন না, ওনার সাথে আমার একটু জরুরি দরকার আছে। উনি তো নেই, উনি তো সেই সাত সকালে কাজে বেরিয়ে গেছেন। ভিন রাজ্যে ফিরবেন আরো 2 দিন পর। হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, আমি তাহলে ভিতরে গিয়ে দেখি একবার। এই 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 এই, ভেতরে যাওয়ার চেষ্টা করবেন না, বেশি তাড়াং বেড়াং করো না। বলেছি নেই, ব্যাস নেই। আমার কথাই এই বাড়িতে শেষ কথা। বাবা বাবা বাবা, গিন্নির একেবারে জবাব নেই। উপায়টা মাথায় না আসা পর্যন্ত গিন্নিকেই ঢাল করতে হলো। কি আর করা যাবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চলে যাচ্ছি, তবে আমার রুপিয়া আমি নেবই। 2 দিন বাদে কিন্তু সুদে আসলে হবে 190 রুপিয়া। হ্যাঁ, বাস আমি এখন চললাম। যা করার তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। গিন্নি, আমি একটু রাজপ্রাসাদে যাচ্ছি, দুপুরেই ফিরে আসবো। রাজামশাই আমাদের পাঠিয়েছেন ভাঁড় মশাই। তো পালকি দিয়ে পাঠিয়েছেন বুঝি? তা ভালো, তা ভালো। না ভাঁড় মশাই, মহারাজ আমায় পাঠিয়েছেন আপনাকে বেঁধে রাজসভায় নিয়ে যাওয়ার জন্যে। বটে, জল তাহলে বেশ তাড়াতাড়ি গড়াচ্ছে। চলো দেখি। রাজা মশাই, হ্যাঁ, গোপাল দাদা আমাকে মুখের ওপর বলে দিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্য নাকি এইভাবেই চলে। হ্যাঁ, গোপাল দাদা যেহেতু রাজার লোক, তাই সে রুপিয়া ফেরত না দিলেও কারুর কিছু বলবার ক্ষমতা নেই। হায় হায় হায়, বেনারসে থাকতে আপনার কত সুনাম শুনেছিলাম মহারাজ, কত সুনাম, আর আজ সব সব মিথ্যে হয়ে গেল। চুপ করুন আপনি। দরকার হলে আজই উনি গোপালকে উপযুক্ত শাস্তি দেবেন, তাই না মহারাজ? হ্যাঁ, আজই আমি জেলে ঢোকাবো গোপালকে। ওর ওর এত বড় সাহস যে বলে কিনা আমার রাজ্য এভাবেই চলে। এসব কি হচ্ছে? আমার তো কিচ্ছু মাথায় ঢুকছে না, কি জানি বাবা। গোপালকে এখনো আমার সামনে আনা হচ্ছে না কেন? পেয়াদা তাকে আনতে গেছে মহারাজ। আমি এসে গেছি মহারাজ। গোপাল, বলুন মহারাজ। তোমার এত বড় সাহস যে তুমি আমার নাম করে বলেছো যে এই বেচুরামের টাকা দেবে না? নিশ্চয়ই দেব, কিন্তু সামান্য টাকার কি এত টাকা সুদ হয়? এখন তো দাদা আপনার সামনে মিথ্যে বলবেই মহারাজ। হ্যাঁ, আমি সামান্য সুদ নিই, সামান্য। দয়া করে সুবিচার করুন মহারাজ। আচ্ছা মহারাজ, আমার কথাটা আগে শুনুন। তোমার কোনো কথা শুনতে চাই না গোপাল। কালকের মধ্যেই, হ্যাঁ কালকের মধ্যেই তুমি ওনার টাকা সুদে আসলে ফেরত দেবে, নয়তো আমি তোমার গর্দান নেব। কিন্তু মহারাজ। চুপ, একদম চুপ, বেরিয়ে যাও, যাও বেরিয়ে এখান থেকে। টাকা ফেরত না দিলে কালকেই কিন্তু তোমার শেষ দিন গোপাল, এই আমার শেষ কথা। যে আজ্ঞে মহারাজ, কালকেই আমি ওনার টাকা ফেরত দিয়ে দেব। আপনি ধন্য মহারাজ, হ্যাঁ ধন্য। আপনি আমার বড়ই উপকার করলেন। দাঁড়াও বেটা, তোমায় আমি মজা দেখাচ্ছি। ওই হে বেচুরাম,
এই যে আমি চলে এসেছি তোমার টাকা ফেরত দিতে। হ্যাঁ সে তো আসতেই হবে, না হলে তো ঘাচাং। দিন 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 আমার টাকাগুলো দিন, মানে সুদে আসলে 190 রুপিয়া ফেরত দিন দেখি। এই নিন। এই হলো এই ল্যাংড়া আমের একটা আটি। এই দিলাম পুঁতে। ব্যাস 3 বছর বাদেই এর থেকে আপনি আপনার টাকা ফেরত পেয়ে যাবেন। মানে আচ্ছা, আমার সাথে চালাকি করলে তার ফল কিন্তু মোটেও ভালো হবে না, এই আমি বলে দিলাম। না না, চালাকি কেন হবে, সত্যিই ভালো ফল হবে। তাহলে এবার আমি চলি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নেবো কত ধানে কত চাল, আমিও দেখবো। আপনার এই গোপাল ভাঁড় তো ডাকু আছে মহারাজ, একটু আমের আঁটি দিয়ে বলে কিনা সব টাকা শোধ বোধ হয়ে গেল। হ্যাঁ, হায় 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 হায়। সে কি গোপালের এত বড় সাহস! ওনার টাকা তুমি এখনো ফেরত দাওনি কেন শুনি? দিয়েছি তো মহারাজ, নিজে হাতে গিয়ে দিয়ে এসেছি। জুটবাদ মহারাজ, জুটবাদ। ঝুট নয়, থাচ। আমি গিয়ে ওর উঠোনে একটা খাঁটি ল্যাংড়া আমের আটি পুঁতে দিয়ে এসেছি মহারাজ। 3 বছর পরে তার থেকে গাছ গজিয়ে সে গাছ বড় হয়ে যাবে, তাতে অনেক আম ধরবে। সেই আম বাজারে বিক্রি করলেই উনি হাজার হাজার টাকা পেয়ে যাবেন, পেতেই থাকবেন। ব্যাস হয়ে গেল সুদে আসলে সব শোধবোধ। এই তোমার এত বড় সাহস যে আমার সঙ্গে তুমি ইয়ার্কি করছো গোপাল? ইয়ার কি নয় মহারাজ, যদি 10 টাকা 18 দিনে সুদে আসলে 190 টাকা হয়, তাহলে আমার যুক্তিতেই বা ভুলটা কোথায় বলুন মহারাজ? সে কি 10 টাকার 18 দিনের সুদ 180 টাকা? এ আবার কোন গল্প শোনাচ্ছ গোপাল? গতকাল এই গপ্পই তো শোনাতে চেয়েছিলাম, তা আপনারা শুনলেন না, তাই টাকাটা শোধ দিয়েই দিলাম। এই এসো তোমরা। দেখুন মহারাজ, দেখুন দেখুন, এইসব গরিব মানুষদেরও ওই রকম চড়া সুদে ঋণ দিয়ে ওই লোকটা ওদের ঠকিয়েছে। ওদেরই জিজ্ঞেস করে দেখুন মহারাজ। তাই নাকি? হ্যাঁ মহারাজ, ওই লোকটা মিথ্যে বলে বেশি সুদ নিয়ে আমাদের আমাদের একবারে পথে বসিয়ে দিয়েছে। কি এত বড় সাহস আমার রাজ্যে চিটিংবাজি! কি গেলো রে বাবা, এই ফাঁকে কেটে পড়ি। ওরে বেটা জোচ্চোর, উজবুক শয়তান! গরিব লোকের টাকা মেরে তুই পার পাবি পেয়েছিস? পড়ো বেটাকে গারদে পড়ো এক্ষুনি। যার যা নিয়েছে সব ফেরত নিয়ে এসো এক্ষুনি। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। একেই বলে বুদ্ধির আঁটি।